প্রতিদিনের মতো আজ আমি আপনাদের সামনে আরও একটি হৃদয়স্পর্শ করা কবিতা নিয়ে চলে এলাম। আশা করি এই কবিতাও আপনাদের খুব ভালো লাগবে। তবে আমার কবিতা শুনতে হলে সবার প্রথমে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে হবে। সকলে যাতে আমার এই ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য এই চ্যানেলের কবিতা শুনতে পারে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। এছাড়াও আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কবিতা থাকে সেটাও আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনাদের পছন্দের কবিতা শোনাবো। তো চলুন শুরু করি আজকের কবিতা। কবি জয় গোস্বামীর লেখা কবিতা সবচেয়ে উঁচু তারাকে আমি বলি। তারপর অনেক রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি এসে দাঁড়াই এই সমুদ্রের তীরে। আমার পায়ে ঢেউ দেয় জল, তখন মাথা তুলে আকাশের সবচেয়ে উঁচু তারাকে আমি বলি, সোনার মেয়ে তোমার জন্য, কেবল তোমার জন্যই জন্মেছিলাম আমি। মাথার উপর হাজার হাজার মাইল সমুদ্র সরিয়ে কেবল তোমার জন্যই ভেসে উঠেছিলাম আমি। সোনার মেয়ে আমি বলি, আকাশের সবচেয়ে উঁচু তারাকে আমি বলি, আমি প্রথম, আমার আগে আর কোনো প্রাণ আসেনি এই পৃথিবীতে। মনে রেখো, মনে রেখো, কেবল তোমার জন্যই পৃথিবীতে এত অরণ্য বানিয়েছি আমি। আর সেই অরণ্যে আমি বসিয়েছি এত রকমের গাছ। যে কোনো গ্রামের মধ্যে আমি পেতে দিয়েছি নদী, যে কোনো পাহাড়ের গায়ে আমি বসিয়েছি ঝর্ণা, কেবল তোমার জন্যই সোনার মেয়ে। না শুধু আকাশেই নয়, সমস্ত নদী, সাগর আর সমস্ত সরোবরের তীরে তীরে কেবল তোমার জন্যই তো আমি বসিয়েছি এত রং বেরঙের পাখির মেলা। যে কোনো মরুভূমির মধ্যে আমি জাগিয়ে রেখেছি ঠান্ডা ঝিল আর সারি সারি খেজুর গাছ। যে কোনো গাছের মধ্যে রেখেছি বাসা, আর বাসার মধ্যে ছোট্ট গুটিসুটি পরিবার। যে কোনো তাণ্ডবের শেষে রেখেছি গ্রাম, আর গ্রামের মধ্যে অজস্র কুটির। যে কোনো পথের ধারে রেখেছি সরাইখানা আর জলছত্র। আর যে কোনো পথের শেষে গন্তব্য ও আশ্রয়। আমি বলি আকাশের সবচেয়ে উঁচু তারাকে। এরপর আমি বলি, আমারই কি একখানা ঘর থাকবে না? সারাদিন শেষে তবে কোথায় ফিরব আমি? সারাদিন ধরে মেঘে মেঘে বৃষ্টি বানাবার পর, আর সারাদিন ধরে আকাশে আকাশে রং লাগাবার পর, মাঠে মাঠে ফসল আর বনে বনে এত ফল জাগাবার পর, সারাদিন শেষে কোথায় ফিরব আমি? কার কাছে? কে আমাকে জল গামছা এগিয়ে দেবে? কে আমাকে খেতে ডাকবে? বলো, তুমি ছাড়া সোনার মেয়ে কে আমাকে ঘুম পাড়াবে? আর